বারুইপুর থেকে ডায়মন্ড হারবার আমরা ট্রেনে চলেছি। সকালবেলায় খালি ট্রেনে প্রকৃতির ভেতর থেকে, সবুজের ভেতর থেকে যেতে ভালোই লাগবে। সঙ্গে বিভিন্ন রকম লোকাল ফুডও পাওয়া যায়, তবে সেটা খাওয়ার আগে তার হাইজিন নিয়ে আপনাকেই ভাবতে হবে। সকালের দিকে ডায়মন্ড হারবারের নদীতে জোয়ার থাকে। 1-2 দিনের ট্রিপে ডায়মন্ড হারবার আমরা আসতেই পারি। এখানে থাকার জন্য অনেক হোটেল এবং রিসর্ট আছে। গঙ্গার বুকে 1 থেকে 2 দিন কিভাবে সময় কেটে যাবে সেটা বোঝাই যাবে না। ব্যস্ত শহুরে জীবন থেকে 1 থেকে 2 দিন ডায়মন্ড হারবারে আপনার ভালো লাগতে বাধ্য। সঙ্গে এখানকার ইলিশ মাছ, পমফ্রেট মাছ জিভের স্বাদ মেটাবে। একটা গেট টুগেদারে ডায়মন্ড হারবারে আমরা গৌতমদার বাড়িতে চলে এসেছি। আজকের মেনু এখানে ইলিশ পাতুরি। তো আজকে আমরা ইলিশ মাছ আর ভোলা মাছ রান্না করা দেখব। ইলিশ পাতুরি বানাতে গেলে প্রথমে সাদা সর্ষে আর লঙ্কা ভালো করে বেটে নিতে হয়। এটা সাবেকি পদ্ধতি। আগে সমস্ত মশলা শিলেই বাটা হতো, তার স্বাদ এবং গন্ধ অবভিয়াসলি আলাদা। এটা রিয়েল ন্যাচারাল। তারপর মাছের মধ্যে, ইলিশ মাছের মধ্যে সর্ষে এবং লঙ্কা বাটাটা ভালো করে মাখাতে হবে। সঙ্গে হলুদ, নুন এবং পরিমাণ মতো তেল দিতে হবে। যেহেতু এটা ভাপে রান্না করা হবে, তাই আপনাকে আন্দাজ মতো তেল দিতে হবে। পাতুরি রান্না করার জন্যে
পুরো মাছটাকে কলা পাতার মধ্যে মুড়তে হয়। তাই কলা পাতাগুলো যাতে ফেটে না যায় সেই জন্য সেগুলোকে গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হয়, অথবা যদি কলা পাতা আমরা সেঁকে নিই তাহলে কলা পাতা নরম হয়ে গিয়ে ফেটে যাওয়ার ভয় কম থাকে। পুরো প্রিপারেশনটা রেডি হওয়ার পর কলা পাতার ওপরে একটা মাছ, পুরো মশলা এবং একটা করে কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে লজেন্সের মতো র্যাপ করে কলা পাতা দিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হয়। আড্ডা মুড সকলের। কি করলে? কি করা হলো? সামান্য তেল গ্রিস করা হলো। হ্যাঁ, কড়াইতে সামান্য তেল গ্রিস করে নিয়ে তারপরে এই পাতুরিগুলো যেগুলো কলা পাতায় মোড়ানো ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে একদম গ্যাস সিম করে দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে একটু রাখা হয়েছে, আবার এই একবার উল্টিয়ে দিচ্ছি। এভাবেই এগুলো হয়ে যাবে। আর কতক্ষণ রাখতে হবে এটা? বেশিক্ষণ নয়, পাতাগুলো একটু আস্তে আস্তে নরম হয়ে যাবে। একটুখানি ইলিশ মাছটা এমনি নরম।